আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের সবাইকে কমার্স প্রো এর পক্ষ থেকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ প্রথম পত্রের ইউনিট 4 এর ক্লাস। আচ্ছা, শুরু করা যাক। ইউনিট 4 দেখো, সবাই ভালো করে মন দিয়ে দেখো। ইউনিট 4 শেখ কামাল। ইউনিট 4 হচ্ছে যে শেখ কামাল। দেখো, শেখ কামাল দ্য ইল্ডেস্ট সন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ কামাল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সরি এক মিনিট দাঁড়াও। শেখ কামাল হচ্ছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় পুত্র এবং বঙ্গমাতা ফজলুন্নেছারও, বুঝছো? ওয়াজ বর্ন অ্যান্ড টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। জন্মগ্রহণ করেছিল টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ উপজেলায়। হি স্পেন্ড হিজ চাইল্ডহুড দেয়ার। সে তার শৈশবকাল সেখানে কাটিয়েছিল। কামাল রিসিভড হিজ সেকেন্ডারি এডুকেশন অ্যাট ঢাকা BAF শাহিন স্কুল ফ্রম হোয়ার। আচ্ছা, আমরা ভেঙে ভেঙে পড়ব। কামাল রিসিভ হিজ সেকেন্ডারি এডুকেশন। কামাল তার মাধ্যমিক শিক্ষা অর্জন করেছিল অ্যাট ঢাকা BAF শাহিন স্কুল, ঢাকা BAF শাহিন স্কুল থেকে। হোয়ার হি পাস্ট SSC এক্সামিনেশন, যেখান থেকে সে SSC পরীক্ষা পাস করেছিল। কেমন? হি ওয়াজ দেন অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। তারপর সে ঢাকা কলেজে ভর্তি হয়। অ্যান্ড আফটার হিজ SSC এক্সামিনেশন, তার SSC পরীক্ষার পর হি বিকেম এ স্টুডেন্ট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যালজি অফ ঢাকা ইউনিভার্সিটি। সে সোশ্যালজির ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে, সামাজিক ডিপার্টমেন্টে সে কি হয়, স্টুডেন্ট হয়। কামাল হ্যাড এ কালারফুল লাইফ। কামালের একটি রঙিনময় জীবন ছিল। মার্কেট বাই লিভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তার জীবনন্ত এবং সৃজনশীলতার একটা কী ছিল, সুন্দর রঙিন জীবন ছিল। বিসাইড হিজ একাডেমিক স্টাডিজ, তার একাডেমিক স্টাডি, তার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হি অলসো পারসুইট হিজ প্যাশন, সে তার আবেগকে অনুসরণ করেছিল অফ ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। কিসের উপর আবেগ ছিল? কিসের উপর? খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যকলাপে। হি ওয়াজ এ ফার্স্ট ডিভিশন বাস্কেট অ্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ স্পোর্ট অর্গানাইজার। সেই বাস্কেটবল এবং ক্রিকেট খেলায় একদম ভালো ছিল, একদম ভালো লেভেলের, ফার্স্ট লেভেলের ভালো ছিল, এবং একজন ক্রীড়া সম্পাদক হিসেবেও। হি ওয়াজ অলসো ইন্টারেস্ট ইন কালচারাল মিউজিক। সেই ক্লাসিক্যাল মিউজিক, সে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আগ্রহী ছিল। অ্যান্ড বিকেম এ স্টুডেন্ট অফ সায়নট টু লার্ন চিটার আন্ডার দ্য টোটালেজ অফ ইউস্তাদফুল মোহাম্মদ। আস্তাদফুল মোহাম্মদের মানে যেখানে তিনি শিখায়, ওইখানের সায়ানটের সে চিটার শেখার জন্য সে কি হয়েছিল, সায়ানটে স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছিল। অ্যাপার্ট ফ্রম সিটারের অনুযায়ী কামাল হ্যাড এ ফ্যাশন ফর পিয়ানো। কামালের পিয়ানো বাজানোর একটা আবেগ ছিল। হি হ্যাড এ গুড কালেকশন অফ মিউজিক ইনস্ট্রুমেন্টস। তার কি ছিল, মিউজিক মানে গান গাওয়ার সরঞ্জামের কি ভালো সংগ্রহ ছিল। অন দ্য স্কুল ফ্লোর অফ দেয়ার হাউসেস ডানমন্ডিল রোড নাম্বার 32। সে তার সেকেন্ড ফ্লোরে, সেটা ছিল তার ধানমন্ডির বাড়ির দ্বিতীয় তলায়, মানে যে জ্ঞাটা শিখতো সেই
যেই গানগুলা শিখতো সেগুলো কোথায় ছিল? ডানমন্ডি তার বাড়ি যেটা ছিল সেটা সেকেন্ড ফ্লোরে। কেমন? তারপর দেখো, ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে খুব পরিচিত ছিল। দ্যাট শেখ কামাল ইউজ টু বিগেন হিজ ডে প্র্যাকটিসিং দ্য সিটার, সুপরিচিত ছিল যে শেখ কামাল তার সিটার বাজানোর সিটার চর্চার জন্য দিনগুলো অ্যান্ড ডিউরিং দ্য ডে প্লেড বাস্কেটবল আর ফুটবল আর ক্রিকেট খেলা, ফুটবল খেলা এবং বাস্কেট খেলার জন্য সে কী ছিল? তার বন্ধুদের জন্য সুপরিচিত ছিল। এবং পিয়ানো বাজানোরও মানে সিটার বাজানোর জন্য, চর্চা করানোর জন্য শেখ কামাল কী ছিল? তার বন্ধুদের কাছে পরিচিত ছিল। ইন দ্য ইভিনিং হি ওয়াজ ওপেন সিন, সন্ধ্যাবেলা তাকে দেখা যেত অন দ্য স্টেজ রিহার্সিং, সে কি রেহার্সিংয়ে দেখা যেত তাকে, সন্ধ্যাবেলায় কি দেখা যেত তাকে? রেহার্সিংয়ে দেখা যেত প্লে। হি টুক পার্ট ইন দ্য স্টেজ পারফরমেন্স, সেই স্টেজ পারফরমেন্সও অংশগ্রহণ করেছিল। অফ কভার রাইটেন বাই প্রমিনেন্ট প্লে রাইট, কার কাছে? কাবারের লেখা একটা উল্লেখযোগ্য নাটকে সে কী ছিল? স্টেজ পারফরমেন্স করেছিল। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ঢাকা থিয়েটার, কামাল ছিল একজন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা। হি ওয়াজ অলসো এ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী, সেই মানে যেটা স্পন্দন শিল্পী গোষ্ঠী আছে ওটারও একজন প্রতিষ্ঠাতা হিসাবে ছিলেন এবং একজন সাংস্কৃতিক সংগঠকও ছিল। And who does not know that Sheikh Kamal was the founder of Abahoni Krira Shukro that introduced modern football in our country, এবং সেই পরিচিতও ছিল না যে শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী ক্রীড়া চক্র, বুঝছো? যেটা ফুটবলের মানে মডার্ন ফুটবলের একটা পরিচিত। There are interesting traits in Kamal's character. কামালের চরিত্রে অনেকগুলো মজাদার মানে কাহিনী ছিল। He was the eldest son of Prime Minister. সে ছিল এই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ছেলে। লেটার অফ এ প্রেসিডেন্ট, যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন। ইয়েট এখন হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল, তার জীবন ছিল সাধারণ। হি ডিড নট টেক এনি অ্যাডভান্টেজ অফ হিজ ফাদার নেম অ্যান্ড অফিস, সে কখনো তার বাবার নাম বা অফিসের কোনো সুবিধাই নেয়নি। অ্যাজ হি লাভড টু স্পেন্ড টাইম উইথ হিজ ফ্রেন্ড এট টুঙ্গিপাড়া ইন হিজ চাইল্ডহুড, কারণ সে তার গ্রামকে এবং তার বন্ধুদেরকে ছোটকালের বন্ধুদেরকে খুব ভালোবাসত। হি লাভ টু ডু দ্য সেম ডিউরিং হিজ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডেজ, সে তার সময়গুলো ইউনিভার্সিটি এবং কলেজের সময়গুলোকে ভালোবাসত। ওয়াচিং গুড মুভিজ, ভালো মুভি দেখা। উইথ দ্যাম ইন মধুমিতা নাচ অর বালাকা সিনেমা হল ওয়াজ অলসো সামথিং দ্যাট হি রিয়েলি লাইকড, সে মধুমিতা নাচ এবং বালাকা সিনেমার হলে সে খুব কী ছিল? সেগুলো দেখতো এবং সেগুলোকে সে খুবভাবে পছন্দ করত। আচ্ছা, এরপর দেখো এমসিকিউগুলো আমরা পড়ে নিই। এমসিকিউ হচ্ছে হোয়ার ডিড শেখ কামাল স্পেন্ড হিজ চাইল্ডহুড, আমরা উপরে পড়েছিলাম সে তার শৈশবকাল কোথায় ফেলেছিল? ওই টুঙ্গিপাড়াতে কাটিয়েছিল। হি স্টার্ট হিজ ডেজ কী করা? প্র্যাকটিসিং সিটার। পার্সিয়ত্ব কি? পার্সিয়ত্ব মনে রাখবো অনুসরণ করা। পার্সিয়ত্ব কি? অনুসরণ করা, যেটার জন্য পলমিল হবে, ট্রাকও হবে না, চিকও হবে না, কন্টিনিউ হবে না। আচ্ছা, পেশেন্ট মানে হচ্ছে আবেগ। পেশেন্ট অর্থ কি? আবেগ বা ভালোবাসা, তাহলে লাভ, এটাও হবে না, লুজটা হবে না, স্পিডও হবে না, পাত্তিটিও হবে না। দ্য মিনিট বা রিহার্স অর্থ কি? পরিচর্যা করা, তাহলে প্র্যাকটিস, এর সঙ্গে কী হবে? প্র্যাকটিস।
তারপর একাডেমিক অর্থ কি? একাডেমিক অর্থ প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক ইংরেজি কি? এডুকেশনাল। এটা ইন্ডাস্ট্রিয়ালও হবে না, এগ্রিকালচারও হবে না, মডার্নও হবে না। ফাউন্ডার অর্থ কি? প্রতিষ্ঠাতা। তাহলে প্রতিষ্ঠাতা থিঙ্কার হবে না, চিন্তা বিষয়ক। রিসিভারও হবে না। তারপর মাস্টার মাইন্ড তো মেন যিনি আর কি, যিনি পরিচালনা করেন, তাহলে মাস্টার মাইন্ডই হবে, অর্গানাইজারও হবে না। প্লে রাইটারটা কি? নাটক। তাহলে ড্রামাটিস্টটাও নাটক। তারপর ইনস্ট্রুমেন্টস হতে কি? যন্ত্রপাতি। তাহলে এখানে এটা হবে ইনস্টিটিউশন হবে না, স্টাডিজ হবে না, ইউটেনসিলস এটাও হবে না, টুলস। টুলস হতো যন্ত্রপাতি, বুঝতে পেরেছেন? তারপর তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা। প্রশ্নগুলো পরে তোমরা মানে আনসার করবা, আমরা আনসার শিট দিব, সেখান থেকে গ্রুপে আনসার শিট দিব, সেখান থেকে তোমরা মিলিয়ে দেখবা, কেমন? আচ্ছা, এরপরে দেখো, এরপরের পেজেসটা দেখো। এটা কিন্তু তেমন ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে যেগুলো আমরা আগে পড়েছি, এগুলো হচ্ছে তোমাদের এমনি ক্লাস নেওয়া দরকার, ওই জন্য ক্লাস নেওয়া, বুঝছো? যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগে পড়ে দিয়েছি, কেমন? ওই যেগুলো যেমন ধরো তোমাদের জন্য নেলসন ম্যান্ডেলা পড়িয়ে দিয়েছি, তারপর ড্রিম পড়াইছিলাম, তারপর তোমাদের ওই ইকো ট্যুরিজম পড়াইছি, তারপর এডুকেশন পড়াইছিলাম। ওইগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট পড়া, যেগুলো পরীক্ষাতে বারবার এসে থাকে। এই জিনিসগুলো আসে না, শেখ কামাল এগুলো আসে না, তারপরেও তোমাদের পড়ে দেওয়া উচিত, সেজন্য আমি পড়িয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা দেখো, এরপরে দেখো নিশাত মজুমদার। আচ্ছা দেখো, নিশাত মজুমদার এ বাংলাদেশি উমেন ইন হার আর্লি 40s ইজ এ স্পোর্ট আইকন। নিশাত মজুমদার নামের একটা মেয়ে, যেটা বাংলাদেশি মহিলার একটা স্পোর্ট, খেলাধুলার আইকন। শি কেমস অফ মনে রাখবে, শি কামস অফ জন্মগ্রহণ করা। শি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড। সে একজন খুব একটা মানে ভালো নয়, মডেস্ট তেমন একটা ভালো ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির নয়, বুঝছো? এরকম মানে একদম উচ্চ মানের ফ্যামিলির জন্ম নয়, এরকম বোঝাতে মডেস্ট বোঝে। সেই জন্মগ্রহণ করেছিল তার একটা মডেস্ট ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি থেকে। হি হিজ ফাদার ইজ এ বিজনেসম্যান। তার বাবা একজন ব্যবসায়ী ছিল। হার মাদার ইজ এ হাউস ওয়াইফ। তার মা একজন গৃহিণী ছিল। শি ইজ এ সেকেন্ড অফ 4 সিবলিংস। মানে সে সিবলিংস অর্থ ভাই বোন, সে তার ভাই বোনের মধ্যে দ্বিতীয় নাম্বার ছিল, বুঝতে পেরেছ? শি ইজ নট ভেরি টল, ওয়েল বিল্ট। সে বেশি লম্বা অথবা সুন্দর গঠন ছিল না। অর ডাজ নট হ্যাভ এ চার্মিং প্রিন্সেস লুক। অথবা সে একজন মনোমুগ্ধকর রানীর মতো সুন্দর ছিল না, কেমন? বাট হিজ অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল হ্যাজ 3 থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। কিন্তু তার আপাতত দৃষ্টিতে একজন সাধারণ মেয়ে হিসেবে তার 3টা জিনিস ছিল, যেগুলো সে কী করতে পারত, মানে অহংকার বা গৌরবের জিনিস ছিল, বুঝছো? দিসার সেগুলো হলো, শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারি সাপোর্টিভ। সে ছিল একটা আধ্যাত্মিক, এক্সট্রা অর্ডিনারি মানে অতিরিক্ত, মানে আধ্যাত্মিক। সাপোর্টিভত্ব কি? সাপোর্টিভত্ব সমর্থন। প্যারেন্টস তার মায়ের সমর্থন ছিল। হু অ্যাকসেপ্টেড হার ড্রিম অ্যাজ রিয়াল। যে তার যেটি তার কি এসেছিল, তার স্বপ্নকে গ্রহণ করেছিল। হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার। তার বাবা একজন মুক্তিযোদ্ধা। ইন দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযোদ্ধা অফ বাংলাদেশ ইন 1971, 1971 সালের একজন মুক্তিযোদ্ধা তার বাবা, বুঝছো? অ্যান্ড হি স্কেলেড দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। সে একদম পৃথিবীর একদম চূড়ায় উঠেছিল, কেমন? দ্য ফার্স্ট বাঙালি গার্ল ইন 2012। সে 2012 সালে সে কী করেছিল, একজন সর্বপ্রথম বাঙালি মহিলা হিসাবে একদম পৃথিবীর সবচেয়ে চূড়ায় উঠেছিল, কেমন? তারপর নিশাত লাইফস প্যারেন্টস অ্যান্ড ইন্সপিরেশনাল স্টোরি দ্যাট দ্য ইয়থ ইন বাংলাদেশ নিডস টু নো। নিশাতের জীবনের যে উৎসাহিত গল্প, সেটা বর্তমান যুগের মানে যারা ইয়ত আছে তরুণদের, বাংলাদেশি তরুণদের জানা উচিত।
Nishat was born in 5 January 1981 in a place called Turi. সে তিউরি নামের একটা গ্রামে 1981 সালের 5 জানুয়ারিতে সে জন্মগ্রহণ করেছিল, হুইচ ইজ সিচুয়েটেড ইন রামাগঞ্জ উপজেলা, যেটি রামাগঞ্জ উপজেলায় অবস্থিত, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, যেটি লক্ষ্মীপুর উপজেলায় কি অবস্থিত, লক্ষ্মীপুর জেলায়, সরি। She completed her schooling from Buttumeli Homes Home Girls High School in 1997. তাহলে সে 1997 সালে তার বর্তমানে হোম গার্লস স্কুল থেকে তার স্কুল জীবন কী করেছিল, শেষ করেছিল। অ্যান্ড পাসড এসএসসি ফ্রম শাহিদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999। তাহলে সে 1999 সালে শহীদ আনোয়ারি মহিলা কলেজ থেকে সে এসএসসি পরীক্ষা কী করেছিল, পাশ করেছিল। She earned her bachelor and master degree in accounting from Dhaka City College. সে তার অ্যাকাউন্টিং ঢাকা সিটি কলেজ থেকে সে তার ব্যাচেলর ডিগ্রি, অ্যাকাউন্টিং থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিল। হি কারেন্টলি ওয়ার্ক ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। সে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে ঢাকা ওয়াসায় কাজ করতেছে এখন বর্তমানে। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল অফ দ্য ওয়ার্ল্ড। সে বর্তমান বিশ্বের সংস্কৃত এবং বিভিন্ন ভাষায় সে কি আগ্রহী ছিল। হ্যাজ এনরোলড হার MA ইন জাপান স্টাডিজ। সে তার জাপানে পড়ালেখার জন্য সে কী করেছিল, এনরোল করেছিল, মানে ভর্তি হয়েছিল অ্যাট দ্য ঢাকা ইউনিভার্সিটি থেকে। ফর আস, আমাদের জন্য, নিশাতস লাইফ কামস অ্যাক্রস এ স্পেশালি সিগনিফিক্যান্ট। নিশাতের জীবন আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ হয়ে এসেছে, বিকজ কারণ ইট টেল আস হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পার্সন ক্যান মোটিভেট সামওয়ান টু বিগ ড্রিম। মানে এটা আমাদের বলবে যে কীভাবে একজন মানুষকে বড় স্বপ্ন উৎসাহিত করে প্রভাবিত করবে আমাদের, এটা আমাদের শিখিয়ে দেবে। অ্যাজ দ্য ডটার অফ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিশাত হ্যাড টু ফেস মেনি অবস্টিক্যাল ইন হার লাইফ। সে তার জীবনে অনেক বাধা সম্মুখীন হয়েছে। বাট হার মাদার, কিন্তু তার মা, তার রোল মডেল ছিল। গ্যাপ হার কোরেজ, তাকে সাহস দিত। অ্যান্ড ডিটারমিনেশন টু ওভারকাম দ্য পারসিউ হার ড্রিমস, তার স্বপ্ন অনুসরণ করতে এবং স্বপ্ন পূরণ করতে সে কি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। ওভারকাম মতো কাটিয়ে ওঠে, মনে রাখবা। আস্তরা মজুমদার, তার মায়ের নাম হচ্ছে আস্তরা মজুমদার, ইজ এ হার্ডওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উমেন, একজন পরিশ্রমী এবং বুঝদার মহিলা সে। হি হ্যাজ বিন পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি ইন ডায়ারেস্ট অফ সিচুয়েশনস। সে একজন মানে সমর্থনমূলক পিলার হিসেবে ছিল, যে তার ফ্যামিলির জন্য বিভিন্ন ধরনের ডায়ারেস্ট কঠিন সময়ের একজন মানে সাপোর্টিভ পিলার হিসেবে ছিল। নিশাত লার্ন ফ্রম হার মাদার হাউ টু কিপ মেন্টালি স্টেক। নিশাত তার মায়ের থেকে শিখেছিল যে কিভাবে তার মানসিক শক্তি অর্জন করা যায়। অ্যান্ড ক্লাইমেটিসনেস, এবং শান্ত থাকতে হয় জীবনের মুহূর্তগুলোতে। যেমন লার্নিং ফ্রম হার তার থেকে শিখেছিল। নিশাত বিগেন হার ড্রিম অফ দ্য কনকারিং মাউন্টেন্স, কীভাবে মাউন্টেন্স যে সে জয় করতে হয় সেটা শিখতে শুরু করেছিল। তার স্বপ্নটি মানে কীভাবে সত্যি হবে সেটাই শিখেছিল। যেমন এখানে কোটিং ওয়ার্ডগুলো তোমরা মানে যেগুলো তোমাদের জন্য কোটিং ওয়ার্ড লাগবে সেগুলো তোমরা লিখবা, এবং লিখার পরে তোমরা অর্থগুলা এই ডিকশনারি হোক বা মোবাইল তো অনলাইনে ডিকশনারি হোক বা তোমরা যে কোনো বই ডিকশনারি থেকে সেগুলা লিখে নিবা। কেমন?
তারপর লিখে লিখে এগুলো শিখবা। যারা ইংরেজিতে অর্থ জানে তারা ইংরেজিতে রাজত্ব করতে পারে, সেটা মনে রাখবা। কেমন? আমি পাশাপাশি তোমাদের চেষ্টাও করব যে ইংরেজির ওয়ার্ডগুলা তোমাদের এই বলে দেওয়ার। কেমন? আচ্ছা, এরপরে দেখো আমাদের অল্টারনেটিভসগুলো দিছে, এগুলা থেকে আমরা দেখি আনসারগুলো করি। দেখো, দ্য ডটার অফ ফ্রিডম ফাইটার ফেসেড কি কি ফেস করেছিল বলো তো? আমরা উপরে পড়েছিলাম না, সে কি অবস্টিক্যাল পড়েছিলাম না, মানে বাধা সম্মুখীন হতে হয়েছিল বলছে না? তাহলে ব্যারিয়ার্স তো কি বাধা। ইন 2012 নিশাদ কনকার্ড হিজ হায়েস্ট মাউন্টেন চূড়ায় ওঠার একটা কি কনকার্ড হতো জয় করা, মনে রাখবা। কনকার্ড হতো জয় করা। সেই সর্বোচ্চ মাউন্টেনে ওঠার কি করেছিল, জয় করেছিল 2012 সালে। অ্যাকর্ডিং টু দ্য কনটেক্স অফ দ্য টেক্স দ্য ফ্রেজ কাম অফ মে বি রিপ্লেসড বাই, তাহলে বলো তো বিলং টু মানে বিলং টু তো এসেছে বা জীবন পরিচালনা করে, বুঝছো? Despite not having the fringe look, the woman has something to be proud. কিছু এই গর্ব করার জিনিস ছিল। কেমন? মানে না সুন্দর দেখা, মানে সৌন্দর্য না থাকা সত্ত্বেও তার একটা কী ছিল, মানে গর্বের বিষয় ছিল। চয়েসিং জাপানিজ স্টাডিং ফর MA শোজ হার কি দিছিল, ওই determined to pursue her education, taste for knowledge, interest in the foreign culture, নাকি kindness to dream big। তাহলে ইন্টারেস্টিং ইন এ ফরেন কালচার, ওখানে আমাদের বলা হয়েছিল দেখো সে MA করেছিল কারণ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক দিক সে কী ছিল, এই আগ্রহী ছিল। দেখো এখানে দেখো সেই বিভিন্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল, পৃথিবীর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং ভাষার প্রতি তার আগ্রহ ছিল, যে সেজন্য জাপানেতে MA করতে গিয়েছিল। কেমন? তারপর ডিয়ারসটা তো কঠিন সময় বা যেগুলো ডায়ার আছে আর কি। তাহলে ওয়াজ ইজ এ নাউন নাকি সুপারলেটিভ ফর্ম ডিগ্রি? হ্যাঁ, ডিয়ারেস্ট সুপারলেটিভ ফর্ম অফ ডায়ার। সুপারলেটিভ তোমরা এগুলো ডিগ্রি হয়তো তোমরা পড়েছিলা আগে, এই ডিগ্রির ফুল ফর্ম। কেমন? না সরি, ডিগ্রির ফর্ম তিনটা থাকে, একটা হচ্ছে পজিটিভ, আর একটা কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ। তাহলে এখান থেকে আমাদের ডায়ারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ডায়ারেস্ট। আচ্ছা, এরপরে দেখো হু ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মডেস্ট ব্যাকগ্রাউন্ড? মডেস্ট ব্যাকগ্রাউন্ড মানে কি? মডারেট ফ্যামিলি, রিজার্ভ ফ্যামিলি, হাম্বল অরাইজন নাকি ডিসাইটিং? আচ্ছা, মডেস্ট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে যে, আচ্ছা এরপরে দেখো আস্তুরা মজুমদার থট নিশাত হাউ টু, আস্তুরা মজুমদার তাকে শিখিয়েছেন নিশাত হাউ টু ক্লাইম্ব মাউন্টেন্স, কীভাবে না 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 স্টে স্ট্রং মেন্টালি, মানে কীভাবে মানসিক শক্তিশালী হওয়া যায় সেটা শিখেছিল। পাহাড়ে কীভাবে ওঠা এটাও শেখায়নি, কীভাবে মানুষকে প্রভাবিত করতে হয় সেটাও শেখায়নি, কীভাবে পাহাড়ের একদম সর্বোচ্চ ওঠা যায় এটাও শেখায়নি। তাহলে কীভাবে মানসিক শক্তি মানে মানসিক শক্তিশালী থাকা যায় ওটা শিখেছিল। আর্লি 40s ইন্ডিকেটস মানে 40-এর কোটায়, মানে 40-এর কাছাকাছি, এটা বিলো মানে নিচে আর্লি 40s। ওয়েল বিল্ট অর্থ কি, মানে সুন্দর গঠন। হেলদি বডি, স্ট্রংলি মেড, হ্যাভিং এ স্ট্রং ফিজিক, হেলদি বডি, অর্গানাইজড ওয়েল। হ্যাভিং এ স্ট্রং ফিজিক্স, এটা হবে ফিজিক, এটা হবে না। অ্যাকর্ডিং দ্য টেক্স আস্তুরা মজুমদার ইজ এ নিশার্টস মাদার আর কি। ট্রেনারও বলতে পারে, টিউটর মেন্টর ফ্রেন্ডও বলতে পারবা, কনটেক্স ট্রেনার বলা যাবে না। আচ্ছা, এখানে সুন্দর আনসার হবে দ্য ফ্রেন্ড, তার মা তার বন্ধুর মতো ছিল। কেমন? ইনফ্লুয়েন্স এটা কি, এটা অবশ্যই নাউন। এরপরে দেখো দ্যাম দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? আচ্ছা, গিভ হার কোরেজ অ্যান্ড ডিটারমিনেশন টু ওভারকাম দ্যাম, মানে তার স্বপ্নগুলা কিভাবে সত্যি হবে সাহস দিয়েছিল, এগুলা কী ছিল? ডিটারমিনেশন টু ওভারকাম দ্যাম।
ওভারকাম মানে ওই যেগুলো তোমার নেগেটিভ ছিল, অবস্টাকেল লাইফ ছিল, মানে জীবনের বাধাগুলো সেই কিভাবে কাটিয়ে উঠবে তার প্রতিজ্ঞাবদ্ধ ছিল, ডিটারমিনেশনের থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল। কেমন? আচ্ছা, এরপরে হোয়াট ডাজ আস্তরা মজুমদার ডু? আস্তরা মজুমদার ডু কী করতো? ওয়ার্ক অ্যাট হোম, সে কি গৃহিণী ছিল। কেমন? এরপর প্রশ্নগুলো আছে, তোমরা সেগুলা পড়ে নেবে। কেমন? প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নেবে, তারপর তোমরা সেগুলো আনসার করবা। আনসার করে আমরা যেটা আনসার শিট দেবো ওইটার সঙ্গে তোমরা মিলিয়ে দেখবা, ইনশাল্লাহ মিলে যাবে। আর কিভাবে করবে তোমরা, আমি এর আগেও কয়েকবার দেখিয়ে দিয়েছিলি উপরে, মানে যদি নতুন কেউ ক্লাস করে থাকো তোমরা উপরে ক্লাসগুলো করে দেখবা, সেখানে আমরা ভালো করে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা মানে আনসার করবা। কেমন? এরপরে দেখো, এটা লাগে না, এটা কখনো আসে না, এটা আমরা পড়াবো না, এটা স্কিপ করব। এরপরে এটা ইম্পর্টেন্ট কিনা দেখি, ট্রেডিশনাল সোসাইটি অফ ফ্লাওয়ার গ্রেভেন, এটাও ইম্পর্টেন্ট না তো। এটা for the successive Colchidon Carls like a epic test. এটা পড়া দিয়ে তারপর শেষ করে দিব তোমাদের। বাংলা ইংলিশ ফার্স্ট পেপার তো ওই জন্য ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো, কালসিন্দুর গার্লস মানে একটা কালসিন্দুরের কতগুলো মহিলা, এটা হচ্ছে একটা ফুটবল খেলার না, ফুটবল খেলার উপর খেলার উপরের একটা মানে গিয়া মেয়েরা কীভাবে মানে খেলাধুলায় কীভাবে সেরা হতে পারে ওইটা নিয়ে একটা ফিসিস, বুঝছো? ওটাও তেমন ইম্পর্টেন্ট না, তারপরে ফরাই দিচ্ছি। দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিড লাইক অ্যান ইপিক। তাহলে একটা পৌরাণিক, ইপিক মানে পৌরাণিক ঘটনা, পৌরাণিক পড়ার মতো কালসিন্দুর মহিলাগুলোর সফলতা ছিল। দ্য স্টার্টেড দেয়ার জার্নি উইথ এ প্র্যাকটিক্যালি নথিং। তারা মানে প্র্যাকটিক্যালি মানে চর্চাভাবে কোনো কিছু তাদের ছিল না, তাদের জার্নিটা শুরু হয়নি, সরি, মানে প্র্যাকটিক্যালি যেটা থাকবে সেটা দিয়ে তাদের মানে যাত্রাটা শুরু হয়নি। দ্য ডিড নট হ্যাভ এনি বোর্ডস অর জার্সিস টু ওয়্যার। তাদের পড়ানোর মতো কোনো বোর্ড বা জার্সি ছিল না। ইনিশিয়ালি প্রথমত দ্য ফ্লেট, তারা খেলেছিল ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ। তারা সালোয়ার এবং কামিজ পরে তারা প্রথমত খেলা শুরু করেছিল। দ্য অলসো সাফার্ড ফ্রম দ্য মালনিউট্রিশন। তারা অপুষ্টিতে ভুগতেছিল। হোয়াট মেড দ্যাম উইন? তারা অপুষ্টিতে ভুগতেছিল। কেমন? তারা কিসে ভুগতেছিল? অপুষ্টিতে ভুগতেছিল। হোয়াট মেড দ্যাম উইন? তাদের কিভাবে জয় করা? অ্যাগেনস্ট অন অ্যাডভার্টাইজ দেন, মানে তাদের কিভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন সুবিধার বিরুদ্ধে তাদের জয় করবে সেগুলা। কেমন? কিভাবে জয় করবে? হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক? কি জাদু ছিল বিহাইন্ড, এর পিছনে? মোহাম্মদ মাফিজ উদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট দ্য কলসিন্দুর গভর্নমেন্ট প্রি প্রাইমারি স্কুল। কলসিন্দুর গভর্নমেন্ট প্রি প্রাইমারি স্কুলের টিচার ছিল কে? মফিজউদ্দিন সহকারী শিক্ষক ছিল। কেমন? হয়ার মিনাটি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার। যেখানে কী ছিল? মিনাতি রানী শীল কী ছিল? প্রধান শিক্ষক ছিল। দে অবজার্ভ, তারা পর্যবেক্ষণ করেছিল দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল। তারা ফুটবলের প্রতি আগ্রহী ছিল, সেটা কী করেছিল? তারা দেখেছিল। অ্যান্ড ডিসাইডেড টু হেল্প, এবং সাহায্য করতে মনোনিবেশ করেছিল। ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি। এটা কিন্তু খুব ভালো মানে সহজ ছিল না। গার্লস প্লেয়িং ফুটবল ইজ স্টিল নট কমন পিকচার ইন বাংলাদেশ। মেয়েরা ফুটবল খেলবে এটা এখনও আমাদের বাংলাদেশে কি নয়, সাধারণ কোনো ছবি বা প্রতিচ্ছবি নয়। গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্স এস, গার্জিয়ানরা কখনো কি রাজি হবে না। দে ওয়ার ইউজ টু সিং গার্লস হেল্পিং মাদার্স। তারা অভ্যস্ত যে মাকে সাহায্য করার, মেয়েদেরকে দেখা যায় মাকে সাহায্য করা উইথ হাউসহোল্ড সোর্স, মানে ঘরের মধ্যে যে ছোটোখাটো কাজগুলো, ছোটখাটো কাজগুলো।
এ ফার্মার অ্যান্ড অটোরিক্সা ড্রাইভার, একজন অটোরিক্সা এবং এই কৃষকের মেয়ে। টিয়ার্স অফ অনার অর এ হাউস মাইন্ড মাদার কুড নট বি দ্যাট অ্যাম্বিশিয়াস আইদার। মানে তারা কখনো মানে যারা এই ফার্মার কৃষক বা অটোরিক্সা ড্রাইভারের মেয়ে মানে এরা তারপর চা বিক্রেতা অথবা ফ্যামিলি ফ্যামিলি মাইন্ডের মেয়েরা মারা কখনো এটার প্রতি কি নয়, উৎসাহিত নয়। বাট মিনাতে রানী শীল অ্যান্ড মোহাম্মদ মাফিজ উদ্দিন পারসুয়েডেড দ্যাম টু অ্যালো দেয়ার ডটার্স। কিন্তু মিনাতে রানী শীল এবং মোহাম্মদ মুফিজ উদ্দিন তাদের মেয়েদেরকে খেলতে উৎসাহিত করে অনুমতি দিয়েছিল। কেমন? টু প্লে, খেলতে। বিং গ্রেট মোটিভেটরস, একজন সেরা মোটিভেটর হওয়াতে দ্য টু টিচার সাপোর্টেড, তাদের দুজন শিক্ষক তাদের কি করেছিল, সমর্থন দিয়েছিল। দ্য গার্লস ইন দেয়ার এফোর্ট টু ওভারকাম দ্য উডস, মানে বিভিন্ন ধরনের অপশক্তিকে তারা কাটিয়ে উঠতে তারা চেষ্টা করেছিল। দ্য ইন্সপায়ার দ্যাম, তারা তাদের উৎসাহিত করেছে। ক্রিয়েটেড অপরচুনিটিস ফর দ্যাম, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি করেছিল। অ্যান্ড টুক পার্সোনাল কেয়ার অফ দ্যাম, এবং তাদের কি করেছিল, ব্যক্তিগতভাবে যত্ন নিয়েছিল। সুন দ্য গার্লস কুড প্রুভ দ্যামসেলফ, এবং এইভাবে তারা তাদের নিজেকে কি করেছিল, নিজেদের প্রমাণিত করেছিল। শেকিং অফ দেয়ার ইনহিবিশন, তাদের মানে বসস্থান থেকে তারা কি করেছিল, সাহায্য করেছে। দেয়ার সাকসেস হ্যাজ অলসো পারসুয়েডেড, তাদের এই সফলতাকে উৎসাহিত করেছিল দ্য ব্লেজার্স, গ্রামবাসীরা, টু কাম টু দেয়ার সাপোর্ট, তারাও তাদের মানে উৎসাহিত করেছিল। হোয়েন দ্য গার্লস মুভড টু দ্য নিয়ারবাই সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, যখন তারা তাদের সেকেন্ডারি স্কুল এবং কলেজে যখন তাদের কাছাকাছি স্কুল এবং কলেজে যখন তারা গিয়েছিল, দ্যাট ডিড নট হ্যাভ দেয়ার মিনাতি ম্যাম, তাদের কোনো মিনাতি ম্যাম ছিল না, এবং যে মাফিজ উদ্দিন নামে টিচার ছিল না। বাট সুন অ্যানাদার মাদারলি পার্সন অফার্ড হার হেল্পিং হ্যান্ড, কিন্তু অন্য একটা মায়ের মাতৃত্ব একজন ব্যক্তি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। মালা রানী সরকার, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্টোরি, যিনি এই ইতিহাসের একজন কি সহকারী প্রফেসর হিসেবে ছিলেন। হু ওয়াজ দ্য জয়েন্ড বাই ওয়ান অফ দ্য হার কলিগস, যিনি তার কলিগের সাথে মিলিত হয় জুয়েল মিয়া, মানে জুয়েল মিয়ার নামে একজন মানুষ এবং মালা রানী দাস, এরা দুইজনেই মিলে তারা কি তাদেরকে করেছিল, মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কোথায়? কলেজ এবং সেকেন্ডারি এডুকেশনে। দ্য এগ্রি টু কুজ দ্য গার্লস, মানে তারা সম্মত হলো তাদের মেয়েদেরকে কি করা, কুচ দেওয়া। মিস্টার জয়লুদ্দিন, হু ওয়াজ দ্য হেড টিচার অফ দ্য স্কুল, ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল মিস্টার জালালউদ্দিন। অলসো সাপোর্টেড, সেও কী ছিল, তাদেরকে কী করছিল, সাপোর্টেড ছিল। গ্রাজুয়ালি দ্য লোকাল কমিউনিটিস অ্যান্ড পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কাম ফরওয়ার্ড, তাহলে তারা লোকাল কমিউনিটি মানে সমাজের যারা মানুষ আছে তারা আস্তে আস্তে তাদের পাশে দাঁড়াতে শুরু করলো, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ মানে স্থানীয় প্রশাসনও তাদের পক্ষে ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গিভ এ স্পেশাল অ্যাটেনশন টু দেম, তাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে বিএফএফে তাদেরকে কি করেছিল, অ্যাটেনশন, তাদেরকে মনোযোগ দিয়েছিল। অ্যান্ড ফাইনালি অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান, এবং তারা পরিশেষে একজন ফুটবলের ম্যাজিশিয়ান হিসেবে পরিণত হয়েছে। কেমন? গোলাম রব্বানী সুটন, দ্য কোচ অফ বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম, মানে তখন ফুটবল ওমেন্স লিগের কোচ ছিল কে? গোলাম রব্বানী সুটন।
mentored these girls and helped them become complete professional footballers তাদেরকে সে কি করেছিল সাহায্য করেছিল এবং তাদেরকে একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্য তাদেরকে কি করেছিল সাহায্য করেছিল নাও পিপল রিয়ালাইজ হোয়াট দেয়ার গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম এখন মানুষেরা বুঝতে পেরেছে যে অনুভব করতে পেরেছে যে এখন তাদের মেয়েরা কি করতে পেরেছে মানে তাদের জন্য কি আনতে পেরেছে when these girls go from one place to another যখন মেয়েরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত even the auto rickshaw puller did not take any far from them তাদের কোনো ভাড়াই নিত না মানে রিক্সারাও তাদের অটো রিক্সারাও তারা কি নিত না তাদের থেকে কোনো ভাড়া নিত না দে আর দ্য ফ্রাইট অফ ভিলেজ তারা ভিলেজের কি ছিল ইট ওয়াজ এ স্মল টোকেন অফ রেকগনিশন বাট ইট ইজ গ্রেট এটা খুব ছোট হলেও কিন্তু এটার জন্য খুব মহান মালারানী সরকার এটা বলেছে কে মালারানী সরকার অ্যান্ড টিম ম্যানেজার দ্য কুলসুনদর উমেন্স ফুটবল টিম শি অলসো অ্যাডেড দ্যাট কালাসিন্দুর would present more female footballers in future তাহলে কালাসিন্দুরের আরও মানে যুক্ত করেছে আরও নতুন নতুন ভবিষ্যতের ফুটবলার মেয়ে ফুটবলার as the of 2021 they are grooming another 65 girls to play of the nation তাহলে ওই জাতীয় মানে জাতীয় খেলার মধ্যে তারা আরও ওই এলাকার 65টি মেয়ে কোনো কি খেলতেছে মানে ফুটবল খেলায় তারা গ্রোমিং করতেছে কেমন আচ্ছা এরপরে দেখো আমরা এমসিকিউগুলো সমাধান করে ফেলি দেখো দ্য ম্যাজিক বিহাইন্ড দেয়ার সাকসেস তাদের সাকসেস হওয়ার জন্য কাদের ভূমিকা ছিল এটা আমাদের জিজ্ঞেস করেছে বলো দ্য সাপোর্টেড দ্য গো ফ্রম দেয়ার হেড টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি দ্য ফান্ড দ্য রিসার্ভ দ্য গভর্নমেন্ট নাকি দ্য টেনশন প্লে ফুটবল বোথ 1 and 3 তাহলে বোথ 1 and 3 হবে কেননা তাদের মানে ফুটবলের একটা এক্সট্রা টেনশন ছিল ফুটবল ফাউন্ডেশনের এবং কি তাদের টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচাররা সাপোর্টিভ ছিল সেজন্য বি নাম্বার দেখো দেয়ার জার্নি টু অ্যাচিভ সাকসেস ওয়াজ কেমন ছিল ট্রাবলসাম মানে একটু কষ্টদায়ক ছিল ইজি ছিল না প্লেজেন্ট আনন্দও ছিল না সহজও ছিল না স্মুথও ছিল না কেমন দ্য ওয়ার্ড নিয়ার বাই মিনস নিয়ার বাই মানে কি নিয়ার বাই মানে কাছে কাছে ডিস্টেন্স দূরত্ব হবে না ডিভিউস রিমোট হবে রিমোট মানে কাজ ধরো রিমোট মানে দূর মনে হয় ক্যাটেগরিস হবে মেবি দ্য ওয়ার্ড মাদারলি থেকে মাতৃত্ব ম্যাটার্নাল মাতৃত্ব অফারতা প্রদান করা অফারত্ব কি প্রদান করা প্রপোজ প্রস্তাব দেওয়া ইগনোর হবে না ইভ্যালুয়েট হবে না গ্লোরিফাই হবে না তারপর দেখো মায়া রানী সরকার টিচেস হার স্টুডেন্ট মায়া রানী একজন হিস্টোরি টিচার ছিল সেটা আমরা উপরে পড়েছিলাম দেখো হ্যাঁ থাকবে এখানে তোমরা আর একবার এই মালা রানী সরকার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্টোরি দেখছ হিস্টোরি তারপর দেখো হোয়াট ইজ দ্য জুয়েল মিয়া প্রফেশন কি প্রফেশন বলতো টিচিং তার প্রফেশন কী ছিল কারণ জুয়েল মিয়া তার অ্যাসিস্ট্যান্ট ছিল তার কলিগ ছিল কার কলিগ ছিল মালা রানী যেহেতু টিচার তার কলিগও কী হবে টিচার অবশ্যই কলিগত্ব কি মানে কলিগত্ব সহচারে পিপল হু অ্যাক্টেন অপোনেন্ট না অপোনেন্ট মানে শত্রুপক্ষে কাজ করে না হবে না পিপল হু ওয়ার্ক ফর দেয়ার আউন ইন্টেনশন নিজের ইচ্ছে কাজ করে না পিপল হু গ্যাদার ফর নাথিং না পিপল হু ওয়ার্ক অ্যাজ এ টিম হবে তারপর দ্য গ্র্যাজুয়ালি অর্থ এই আস্তে আস্তে সাডেনলি রিপিটেডলি প্রফেশনাল অর্থ কি অকিউপেশনাল চাকরিজীবী প্রফেশনাল অর্থ চাকরিজীবী অকুপেশনাল অর্থ চাকরিজীবী তারপর গোলাম রব্বানী সুলতান ইজ অ্যান legendary infamous for region international এই ফেমাস ফুটবল হবে legendary ফুটবল হবে দ্য অটো রিক্সা ফুলার টেক নো ফার তো কোনো বাড়ালে নেয় না রেকগনিশন অর্থ অ্যাকনোলেজমেন্ট টোকেন অর্থ টিকিট দ্য কালাসিন্দুর গার্লস স্টার্ট দেয়ার জার্নি উইথ বলতো উইথ হিউজ এডুকেশন এভরিথিং নাকি হিউজ ব্যাকিং নাকি মিনিমাম সাপোর্ট তাহলে শুরু করেছিল বল দেখো তো প্র্যাকটিক্যালি নথিং মানে কোনো কিছু তাদের মানে ছিল না
তাহলে এখানে হিউজ ব্যাকিং মিনিমাম সাপোর্ট মানে হিউজ ব্যাকিং হবে। তারপর তোমরা প্রশ্নগুলো পড়ে নিবা। আমাদের আজকের এতটুকু, প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিবা এবং ভালো করে পড়ে নিয়ে তোমরা অবশ্যই কী করবা, ক্লাসটা মনোযোগ সহকারে করবা। কোনো কিছু না বুঝলে আমাদের কমেন্ট বক্সে, মানে যারা নতুন দেখবা তারা 1 বছর বা 2 বছর পর হোক যারা দেখবা তাদের জন্য মানে এই কমেন্ট বক্সে আমাদের মেসেজ দিয়ে দিবা, অথবা এখন যারা দেখবা তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটা ফ্রি কোর্স আছে, ওইখানে তোমরা এডমিট হবা। ওখানে আমাদের ক্লাসগুলো হয়, আমাদের অলরেডি প্রায় ইংলিশে 6টা ক্লাস হয়েছে, 5টা ক্লাস, এবং সব বিষয়ে প্রায় 4-5টা করে ক্লাস চলে গেছে। আর আমাদের কয়েকদিনের মধ্যে কোর্সটা শেষ হয়ে যাবে। তোমরা যারা এখন যুক্ত হতে চাও অবশ্যই আমাদের পেজে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক কোথায়, ওইখানে আছে ফেসবুক লিঙ্ক, ওখানে গিয়ে তোমরা পেজে মেসেজ দিবা, বলবা আমরা এসএসসি ফ্রি কোর্সে ভর্তি হতে চাই, তোমাদের অবশ্যই ভর্তি করিয়ে দেওয়া হবে, প্রাইভেট গ্রুপে জয়েন করে দেওয়া হবে। আচ্ছা, এতটুকুই আজকে। সুন্দর থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এই চিরন্তন প্রত্যাশায় আজকের ক্লাস এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।